আসসালামু আলাইকুম। আমার পাখিগুলো যেন আজকে প্রাণ ফিরে পেয়েছে ভাই। এতদিন পরে এই গরমের ভিতরে এতদিন পরে আজকে মনে হচ্ছে যেন আমার পাখিগুলো প্রাণ ফিরে পেয়েছে। একটু পানি দিলেও দেখা যায় কিছুক্ষণ পরেই পানি গরম হয়ে যায়। মানে এত পরিমাণে গরম বর্তমানে পড়তাছে যেটা পাখির জন্য কিন্তু খুবই ক্ষতিকর, খুবই রিস্ক। অনেকের পাখি কিন্তু এই গরমে মারাও যাচ্ছে। আর আমার কিন্তু দোতলার উপরে রুম, চারি সাইডে টিন, উপরেও টিন। সো টিনের জন্য তাপটা আরও বেশিই লাগে। যার কারণে পানি দিলে একটু পরে পানিটা পর্যন্ত গরম হয়ে যায়। তাই ওরা পানি খেয়ে পানির পিপাসাও মিটে না। কিছুক্ষণ পর পর পানি চেঞ্জ করে দিতে হয়, খুব একটি ঝামেলা এবং পাখিগুলোরও খুবই কষ্ট হয় ভাই। খাঁচার ভিতরে পানি দেওয়ার পরে কিভাবে পানির উপর ঝাঁপিয়ে পড়ছে, মানে সবগুলো একবারে কিন্তু দৌড়ে এসে পানি খাচ্ছে ভাই। দেখেন, মানে এটা দেখলেই বোঝা যায় যে এরা কতটা গরমে কতটা কষ্টের ভিতরে আছে পানির জন্য। আর পানি খেয়েও পিপাসা মেটে না। যতই পানি দিই আধা ঘন্টা 1 ঘন্টা পরে দেখা যায় পানি ফুল গরম হয়ে যায়, মনে হয় যেন চুলা থেকে ফুটিয়ে নিয়ে আসা হয়েছে। যার কারণে পানির পিপাসটা মিটাতে পারে না। আর আজকে আবহাওয়াটা যথেষ্ট ঠান্ডা, মানে এখন দুপুর 11:30 12টার মতো বাজে এখন। আর এই সময় দেখেন কি সুন্দর মেঘ, আবহাওয়াটা একেবারে ঠান্ডা। পাখিগুলো মনে হচ্ছে যেন নতুন করে জীবন ফিরে পেয়েছে। প্রত্যেকটা পাখি দেখেন কত সুন্দর চঞ্চল, কি সুন্দর। আর আবহাওয়াটাও দেখছেন, বাইরের আবহাওয়াটা এত সুন্দর ছিল আজকে, মানে কল্পনার বাহিরে। যার কারণে পাখিগুলো কিন্তু অনেকটাই স্বস্তির ভিতরে আছে। এবং আজকে পাখিগুলো এত সুন্দর খেলা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, মানে দেখে মনে হচ্ছিল যেন না পাখিগুলো নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। তাছাড়া অন্য দিনগুলোতে খাঁচার কাছে আসলে দেখছি ভাই পাখিগুলো হা করে নিঃশ্বাস নিচ্ছিল, কেমন গলাটা মানে হা করতেছিল, মানে মুখ হা করে শ্বাস নিচ্ছিল ভাই। দেখতে খারাপ লাগতো, মানে অনেকটা কষ্ট হয় জানেন। মানে নিজেরও মনে হয় এত কষ্ট হয় না গরমে। আর যখন গরম বেশি থাকে রুমের ভিতরে দেখা যায় আমরা মানুষ তো বাইরে গিয়ে দাঁড়াতে পারি, বাইরে গিয়ে বসতে পারি, বাট ওরা পাখি, ওরা তো নিজেরা বের হতেও পারে না, খাঁচার ভিতরে আটকা থাকে। আর আমি যে বের করেও দিব তাও সম্ভব না, কারণ অনেক বড় একটা খাঁচা, এটা নাড়াচাড়া করাও একটা মুশকিলের ব্যাপার, অনেক ঝামেলার ব্যাপার। যার কারণে আমি পাখিগুলোকে বের করতেও পারি না। আপনারা দেখেন এই যে বর্তমানে এটা কিন্তু গতকালকের ভিডিও ফুটেজ, এটা দেখেন পাখিগুলো কিভাবে নিঃশ্বাস নিচ্ছে, মানে গলাটা কেমন করতেছে, মানে দেখলেই বোঝা যায় যে পানি পিপাসায় গরমে কি পরিমাণ অতিষ্ঠ আছে ওরা। এদের কষ্ট হলে যে নিজের কতটা কষ্ট লাগে এটা আপনারা বুঝবেন যারা পশু পাখি পালেন, পশু পাখি ভালোবাসেন ভাই। নিজের থেকে পশু পাখিকে কিন্তু বেশি ভালোবাসতে হয়, আর ওদের কষ্টে বেশি কষ্ট লাগে। নিজের কষ্টেও কিন্তু এতটা কষ্ট লাগে না। সো আজকে আবহাওয়াটা ঠান্ডা হওয়ার কারণে পাখিগুলো এতটা স্বস্তির ভিতরে আছে, মানে এইরকম যদি আবহাওয়া থাকে মনে হয় যে পাখিগুলো খুবই শান্তিতে থাকবে। আর ইনশাল্লাহ আমি যেহেতু আগামী মাসে বাড়িতে চলে যাচ্ছি, মানে আগামী মাসের লাস্টের দিকে, মানে কুরবানির পরেই আমি বাড়িতে চলে যাচ্ছি। ইনশাল্লাহ গ্রামে গেলে তখন আর এদের এত কষ্ট হবে না। আর দেখেন আমার পাখিগুলো কিন্তু ডিম পারে, বর্তমানে ডিম রানিং আছে। এখন প্রতিদিন 4টা 5টা 3টে এরকম ডিম পারে, যেহেতু ডিমের শুরু মাত্র, তাই কিন্তু এখনও 100% মানে প্রোডাকশন আসেনি। তাই আর যদিও 100% আসবে না, কারণ আমার 15টা পাখি, তার ভিতরে 6 থেকে 7টার মতোই পুরুষ আর বাকিগুলো মহিলা। সো ডেইলি 7 থেকে 8টা ডিম আসবে আশা করি। তা এখনও আসে নাই, কারণ ডিম পাড়া মাত্র শুরু করছে, আস্তে আস্তে রেগুলার হয়ে যাবে। আপনারা সকলে দোয়া করবেন যেন আমার পাখিগুলো সুস্থ সবল থাকে এবং এই পাখির ডিম দিয়েই বাচ্চা উৎপাদন করতে পারি। সো আল্লাহ হাফেজ, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে।